ঢাকা মেট্রো ব 151740। একটি বাসের জন্য এ ধরনের একটি নম্বর প্লেট থাকার কথা, কিন্তু একটি নম্বরের দুটি বাসের সন্ধান মিলেছে, যার মালিক এক ওয়ার্ড আওয়ামী লীগ ও শ্রমিক নেতা। বাস দুইটি এরই মধ্যে জব্দ করেছে ট্রাফিক বিভাগ, যার একটি বাস আপন পরিবহনের ব্যানারে ঢাকা রুটে, অপরটি জনসেবা পরিবহনের ব্যানারে খুলনা রুটে চলাচল করে আসছিল। সকালে ছাত্রদের সহায়তায় বাস দুটি জব্দ করে পুলিশ। তাদের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে এই একই নম্বরে দুটি বাস চলছে। বাস দুটি সহ স্ট্যান্ডে নেতাদের সকল গাড়ির কাগজপত্র চেক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন খোদ পরিবহন শ্রমিকরা। তাদের দাবি, মালিকদের এ ধরনের অপকর্মের জন্য ভোগান্তিতে পড়ে অন্য শ্রমিকরা। যে দুইটা গাড়ি একই নাম্বারে চলতেছে, একটা আপন পরিবহনে চলতেছে আর একটা হলো জনসভায় নামতেছে, হাজার জনের ব্যানার নিয়ে চলে গাড়ি, যাতে সাধারণ গাড়ি রাস্তায় না ধরে। এখন এই দুই গাড়ি আমরা দাবি করছি যে থানায় নিয়ে যাক, যেহেতু একই নাম্বার দুই গাড়ির, যে এইভাবে চুরাই গাড়ি আনে, মার্ডার করা গাড়ি আনে, স্ট্যান্ডে এইভাবে তারা চলায়। আমরা চাই যে এই গাড়িতে আমরা বিরত থাকি। আমার শ্রমিক, আমার ড্রাইভারের কোনো দোষ না, তারা তো জানে না যে তাদের হাতে কাগজ দিছে, সে কাগজ নিছে, নাম্বার প্লেট দিছে, সে টিপে গেছে, কিন্তু কোন গাড়ি কোন নাম্বার প্লেট সে তো তা দেখে না। গাড়ি দুইটা দুই রোডে চলে, ঠিক আছে, এটা পুরোটাই মালিক পক্ষ জানে। এই অবৈধ গাড়ি যাতে শ্রমিকদের ভিতরে না থাকে, আমরা এটা দেখতে চাই। আমরা দেখতে চাই শ্রমিকদের ভিতরে সুস্থতা, অসুস্থতা দেখতে চাই না। ফরিদপুর বাস টার্মিনাল থেকে একই নম্বরের এই দুটি বাস আটক করে জেলা ট্রাফিক পুলিশ। বিষয়টি আলোড়ন তুলেছে প্রশাসন ও স্থানীয়দের মধ্যে। পুলিশ জানায়, দুটি বাসই জব্দ করেছেন তারা। কাগজপত্র যাচাই বাছাই করেই পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন। একই নাম্বার প্লেট দিয়ে দুইটা বাস আছে চালানো হচ্ছে। এই সংবাদের পরিপ্রেক্ষিতে আমরা সাথে সাথে আছে ভাঙ্গা রাস্তার মোড় অর্থাৎ পুরাতন বাস স্ট্যান্ড থেকে ওই 1740 লাস্ট নাম্বার এই বাসটা প্রথমত আছে আমাদের হেফাজতে নেই। আর একটা বাস নতুন বাস টার্মিনালের পিছনের দিকে ছিল, ওটা উদ্ধার করার পরিপ্রেক্ষিতে আমরা আছে আটক করে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে এটা যাচাই বাছাই করে দোষী ব্যক্তিদের শনাক্ত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে অভিযুক্ত বাস দুটির মালিক ফরিদপুর মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হক। একই সাথে তিনি ফরিদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মুঠোফোনে সাংবাদিকদের কাছে অভিযোগ স্বীকার করেন, বলেন তিনি একাই নয়, এভাবে অনেকেই বাস চালাচ্ছেন। গাড়ির ব্যবসা আমি নতুন করে না, অনেক আগে থেকে গাড়ির ব্যবসা আছে। বর্ত বাস স্ট্যান্ডে ওই এক গাড়ি আর এক নাম্বার অনেক পাওয়া যাবে ইনশাল্লাহ। এই হলো বিষয়, অন্য কোনো বিষয় না। দেশের প্রচলিত আইনে আমি যে অন্যায় করছি, আমার সেই সাথে আমার অন্যায় হোক ভুল হোক হয়েছে, সেটা আইনগতভাবে যেটা করবে প্রশাসন আছে, সেটা আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই খবর জেলার বিভিন্ন মহলে জানাজানি হলে বিস্ময় প্রকাশ করেন সকলে। এতদিন এমন ঘটনা শুধু শোনা গেলেও এবার হাতে নাতে ধরা পড়ায় এই ঘটনার প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।